হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 8-এর লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর এই গল্পটা পড়ব। এই গল্পটার লেখক হচ্ছে ডব্লিউ সমারসেট মগম। আমরা সরাসরি গল্পে চলে যাবো। একটা বড় গল্প, ইটস এ ভেরি লেন্দি অ্যান্ড ইটস এ ফেয়ারি টেল। নাও উই স্টার্ট reading the poem. Text. Princess September. Princess September, the daughter of the king Siam. Siam is the name of a place. And Princess September was the name of the king's daughter. He was very unhappy. This Princess September was very unhappy. She was not happy because something happened to her, unpleasant. She was weeping alone. Weeping means crying in low voice. Weeping alone one day in her own room when she saw a little bird hop in. Hop means jump in. She was crying. সে কাঁদছিল তার নিজের ঘরে। হঠাৎ করে একটা ছোট্ট পাখি লাফাতে লাফাতে তার ঘরে ঢুকলো। Then the little bird began to sing. ঢোকার পর পাখিটা গান করতে শুরু করলো। She sang a beautiful song all about the lake in the king's garden and the willow trees reflected in the still water. সে যে গানটা করছিল, সুন্দর গান। কি নিয়ে গানটা? অল অ্যাবাউট দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন, ওই রাজার বাগানের লেক এবং উইলো ট্রিজ। উইলো গাছ জানো, উইলো গাছ দিয়ে ব্যাট তৈরি হয়, ক্রিকেট ব্যাট। ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার, এবং সে উইলো গাছগুলো স্টিল ওয়াটার যে লেক ছিল, লেকের স্থির জলে গাছের ছায়াগুলো দেখা যাচ্ছিল। When he had finished, যখন তার গানটা শেষ হলো পাখিটা, the princess was not crying anymore. তাহলে এই পাখিটার গানটা প্রিন্সেসের যে দুঃখ সেটা ভুলিয়ে দিয়েছিল। So she stopped crying. That was very nice song, and she also commented that it was a very beautiful song. Would you want me to live with you? Said the little bird. Would you means please. The bird requested the little girl to live with her. সে পাখিটা বলল, তোমার সঙ্গে আমাকে থাকতে দেবে? প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট। এটা শুনে প্রিন্সেস এত খুশি হলো যে হাততালি দিল। দেন দ্য লিটল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য বেড অ্যান্ড স্যাং হার টু স্লিপ। এবার লাফাতে লাফাতে সে তার বিছানার শেষ প্রান্তের দিকে গেল এবং তাকে ঘুম পাড়ানোর জন্য গান শুরু করলো। When she woke the next day, প্রিন্সেস যখন পরের দিন উঠলো, দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার। ছোট্ট সেই পাখিটা তখনও সেখানে বসেছিল। অ্যান্ড অ্যাজ হি ওপেন্ড হার আইজ হি সেড গুড মর্নিং। পাখিটাকে হি বলা হচ্ছে, যেই সকালে ঘুম তার চোখ খুললো প্রিন্সেস, পাখিটা বলল গুড মর্নিং, গ্রিট করলো তাকে গুড মর্নিং বলে। শি স্ট্রেসড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ আর রাইট হ্যান্ড সো দ্যাট ইট সার্ভ অ্যাজ এ পার্চ। কী করলো প্রিন্সেস সেপ্টেম্বর? তার ডান হাতের ফার্স্ট ফিঙ্গার, এই ফিঙ্গারটা দিল, এবং যাতে করে পাখিটা একটা পার্চ মানে এর উপর দাঁড়াতে পারে, পাটা রেখে দাঁড়াতে পারে। পার্চ মানে বিম, দেখবে পাখির খাঁচার মধ্যে এরকম বিম করা থাকে, তাকে পার্চ বলা হয়। দ্য লিটল বার্ড ফ্লিউ ডাউন অ্যান্ড স্যাট অন ইট। উড়ে আসলো, এসে তার ওই আঙুলের উপর বসলো। দেন শি ওয়েন্ট থ্রু দ্য প্যালেস। প্যালেস মানে মার্শান, রাজপ্রাসাদে ওই পাখিটাকে হাতে করে নিয়ে ঘুরে বেড়াতে লাগলো। অ্যান্ড কল্ড অন ইচ অফ দ্য প্রিন্সেস ইন টার্ন। প্রত্যেকে একটা একটা করে ডাকলো, অন্যান্য যে প্রিন্সেস ছিল তাদেরকেও ডাকলো। অ্যান্ড ফর আর ইচ অফ দ্য প্রিন্সেস দ্য লিটল বার্ড বিগ্যান স্যাং এ ডিফারেন্ট সং। যেই একটা প্রিন্সেস একটা ঘরে গেল, একটা প্রিন্সেস আসলো, তার জন্য একটা গান। আর একটা প্রিন্সেস যখন দেখালো, তার জন্য একটা গান। প্রত্যেকটা প্রিন্সেসের জন্য স্পেশাল সং সে গাইছিল পাখিটা। দ্য আদার প্রিন্সেস ওয়াজ জেলাস। জেলাস মানে ঈর্ষান্বিত হওয়া, জেলাসি ফিল করলো। এটা স্বাভাবিক। তোমার যদি এরকম একটা সুন্দর পাখি থাকে আর অন্যদের না থাকে, আর তুমি দেখিয়ে বেড়াচ্ছ, তখন তাদেরও মনে হবে ইস আমার যদি থাকতো। ঠিক সেরকম ওটা হলো। ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার। তারা কী করলো? সবাই দল বেঁধে সেপ্টেম্বরে ঘরে আসলো। ওয়েল মাই ডিয়ার, দে সেড, ইউ লিটল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস। তোমার পাখিটা যখন ইচ্ছা উড়ে যাবে, উড়ে যায়, আসে, ওর যেমন ইচ্ছা তখন। দে লুকড রাউন্ড দ্য রুম। তারা ঘরের চারদিকে তাকালো। ওয়্যার ইজ ইউর লিটল বার্ড নাও? দে সেইড। তারা প্রিন্সেসকে সেপ্টেম্বরকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার পাখিটা কোথায় বলো তো এখন? হি হ্যাজ গন অফ টু ভিজিট দ্য হোম। সে তার বাড়িতে গেছে।
সেপ্টেম্বর বললো, অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক? ওরা জিজ্ঞাসা করলো, তুমি কি মনে করো আবার ফিরবে? আক্স দ্য প্রিন্সেস, অন্যান্য প্রিন্সেসরা সেপ্টেম্বরকে জিজ্ঞাসা করলো। হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সে সব সময়ই ফিরে আসে। হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, এখানে ডাজটা দেয়া হচ্ছে ফর দ্য সেক অফ এমপ্যাসিস, জোর দিয়ে কোনো কিছু বলার জন্য এখানে ডাজটা। হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সে অবশ্যই ফিরে আসে সব সময়। সেপ্টেম্বর said, well my dear, said the princess, if you take our advice, বলছে ঠিক আছে যদি তোমরা আমার অ্যাডভাইসটা নাও, পপ হিম ইন্টু দ্য কেজ, পপ হিম মিনস পুট হিম ইন্টু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার, বলছে তুমি কি করো একটা খাঁচার মধ্যে ওকে পুরে দাও। বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, সেড দ্য প্রিন্সেস। সেপ্টেম্বর বলল কিন্তু না, আমি চাই ও ঘরের মধ্যে উড়ে উড়ে বেড়াক। সেফটি ফার্স্ট, সেড দ্য সিস্টার্স অমিনাসলি। সেফটি মিনস নিরাপত্তা, হচ্ছে প্রথমেই দরকার আমাদের নিরাপত্তা, যেটা তারা বলল এবং ওয়ার্নিং করলো তারা একটা অমিনাসলি মানে ইন অ্যান ওয়ার্নিং ম্যানার। তারা ওয়ার্নিং বললো, জানো তো নিরাপত্তা আগে দরকার। দি গট আপ অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম, উঠলো এবং ঘর থেকে বেরিয়ে গেল, শেকিং দেয়ার হেডস, মাথা নাড়িয়ে। অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি। যখনই বললো যে সেফটি ফার্স্ট, আসবে তো আবার ফিরে, এই সব কথাগুলো প্রিন্সেস সেপ্টেম্বরের মনে একটা সন্দেহ ঢুকিয়ে দিল এবং প্রিন্সেস সেপ্টেম্বর নাও ফেল্ট আনইজি, সে একটা অস্বস্তি বোধ হতে লাগলো। শি হ্যাড সাম ডাউটস ইন হার মাইন্ডস, তার মনে কিছু কোনো কিছুর ডাউট তৈরি হলো, সন্দেহ তৈরি হলো। দে গট আপ অ্যান্ড ওয়াকড আউট অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি। ইট সিমড টু হার দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে এ লং টাইম। এবার মনে হলো তাই তো, পাখিটা তো অনেকক্ষণ গেছে। অ্যান্ড শি কুড নট থিঙ্ক হোয়াট হি ওয়াজ ডুইং, সে বুঝতে পারবে না তাহলে সে কী করছে পাখিটা এখন। হি মাইট ফরগেট হার, ভাবছে অনেক রকম চিন্তা আসছে তার মাথায়, দুশ্চিন্তা আসলো যে হয়তো ভুলে গেছে তাকে। অর মাইট টেক আ ফ্যান্সি টু সাম এলস, হয়তো অন্য জায়গায় গেছে, উঠতে গেছে অন্য জায়গায়, কোনো একটা জায়গায় উঠতে গেছে। এটা হচ্ছে ফার্স্ট ইউনিট। সেকেন্ড ইউনিট আমরা সাডেনলি সেপ্টেম্বর হার্ড আর টুইট জাস্ট বিহাইন্ড হার ইয়ার, হঠাৎ করে শুনতে পেলো তার কানের পিছনে টুইট টুইট মানে চিরপিং, পাখির ডাককে টুইট বলা হয় বা চির বলা হয়। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি, আস্তে আস্তে চলে এসছে। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম থাম এগেনস্ট হার চেস্ট মানে বুকের যে হৃৎপিণ্ড রয়েছে আমাদের, সেই হৃৎপিণ্ডের প্রচণ্ড উন্মাদনায় সেখানে তার শব্দটা যেন সে থাম থাম শুনতে পেলো। অ্যান্ড শি মেড হার আপ মাইন্ড, মেড আপ মানে ডিসাইডেড, হার মাইন্ড টু টেক নো মোর রিস্ক, ভাবলো আর তো রিস্ক নেওয়া যাবে না। যে সন্দেহ তার বোনেরা তাকে ঢুকিয়ে দিয়ে গেল সেটা ভাবলো আর তো রিস্ক নেওয়া যাবে না। শি পুট আপ হার হ্যান্ড অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড, কী করলো হাতটা বাড়িয়ে পাখিটাকে ধরলো। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস, পাখিটা ইউজ টু মানে অতীতের অভ্যাসকে বোঝায়, এটাতে খুব অভ্যস্ত ছিল। ও মানে প্রিন্সেস সেপ্টেম্বর প্রায়ই তাকে হাত দিয়ে ধরতো। সো হি সাসপেক্টেড নাথিং, কোনো সাসপেক্টেড মানে সন্দেহ, ডাউটেড নাথিং। হি ওয়াজ সারপ্রাইজড হোয়েন শি ক্যারিড হিম টু দ্য কেজ, সারপ্রাইজ মিনস বিস্মিত হওয়া, অ্যাস্টনিশড ওয়েন হি ক্যারিড হিম টু দ্য কেজ, কিন্তু তখনই বিস্মিত হলো, এতক্ষণ নর্মাল ছিল, যখনই বিস্মিত হলো যখন তাকে কেজের ভিতরে নিয়ে গেল। পুট হিম ইন, তাকে খাঁচায় রাখলো। অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, এবং তার সামনেই দরজাটা বন্ধ করে দিল। হি হোপ আপ অন দ্য আইভরি পার্চ অ্যান্ড সেড হোয়াট ইজ রং, কী করলো সে আইভরি হচ্ছে হাতির যে টাস থাকে সাদা, সেটা দিয়ে তৈরি যে পার্চ, যে বিম থাকে, তারপরে গিয়ে লাফ দিয়ে দাঁড়ালো অ্যান্ড বললো হোয়াট ইজ রং, বলছে কি প্রবলেমটা কি, হোয়াট ইজ দ্য প্রবলেম। সেপ্টেম্বর সেডস সাম অফ মাই মামাজ ক্যাটস আর প্রাউলিং অ্যাবাউট টু নাইট, প্রাউলিং মানে পাহারা দেওয়া, ভিজিলিং অ্যাবাউট টু নাইট, রাত্রিবেলা ওর মায়ের মানে কুইনের অনেক বিড়াল আছে, সে তার মধ্যে হ্যাঁ কিছু বিড়াল ঘুরে ঘুরে বেড়ায় রাত্রিবেলা কী করে, বিড়াল আবার পাখি খায়। তো সেই বিপদের জন্য আই থিঙ্ক ইউ আর মাস্ট সেফার আউট হিয়ার, আমার মনে হয় খাঁচার ভিতরে থাকলেই তুমি সেফ থাকবে, বিড়ালের তোমাকে খেতে পারবে না। এটা একটা অজুহাত দিল, জাস্ট একটা এক্সকিউজ দিল তাকে। ওয়েল জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড, বলছে ঠিক আছে একবারের জন্য আমি কিছু মনে করছি। সেড দ্য লিটল বার্ড সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং, তাহলে সকালবেলায় আমাকে তো বার করে দেবে। হি এট এ গুড সাপার মানে রাত্রির খাবার, আপনার ডিনার, সেটাকে সাপার বলা হয়, সাপার। অ্যান্ড বিগ্যান টু সিং, গান করতে শুরু করলো। বাট ইন দ্য মিডল অফ হিজ সং হি স্টপড, গান করতে করতে হঠাৎ গানটা থামিয়ে দিল। কী জন্য থামালো, ওর ভালো লাগছে না খাঁচায়, এই যে তার বন্দি দশা, এটা ওর ভালো লাগছে না, তার চাইছিল সে ফ্রি থাকতে,
ফ্রি থাকার অবস্থা যে গান গাইছিল এখন বন্দি অবস্থায় সেই গানটা তার ভালো লাগছিল না। আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ, সে বলছে আমি বুঝতে পারছি না আমার কি হলো। হি সেড বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট, কিন্তু গান গাইতে না আমার মন চাইছে না। ভেরি ওয়েল সেড সেপ্টেম্বর, গো টু স্লিপ ইনস্টেড। বলছে ঠিক আছে তাহলে তার পরিবর্তে, ইনস্টেড মানে পরিবর্তে তুমি ঘুমাতে যাও। সে পুট আপ হিজ হেড আন্ডার হিজ উইং, সে কী করলো তার মাথাটা ডানার ভিতর ঢুকিয়ে দিল। দেখবে পাখিরা ঘুমায় তার চঞ্চুটা এবং মাথাটা ডানার একটা পাশে দিয়ে ঘুমায়। অ্যান্ড এ মিনিট ওয়াজ ফাস্ট অ্যাস্লিপ, ইন এ মিনিট ওয়াজ ফাস্ট, দ্রুত 1 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়লো। সেপ্টেম্বর ওয়েন টু স্লিপ টু মিনস অলসো, সেপ্টেম্বর ঘুমাতে গেল। ওয়েন দ্য ডন ব্রোক শি ওয়াজ অ্যাওয়াকেন্ড বাই দ্য লিটল বার্ড কলিং হার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। যখন ডন ব্রোক, ডন মিনস প্রভাত, ব্রোক মানে স্টার্টেড, যখন ডন শুরু হলো, শি ওয়াজ অ্যাওয়াকেন্ড, সে জেগে উঠলো, বাই দ্য লিটল বার্ড কলিং হার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, পাখিটা খাঁচার ভিতর থেকে জোরে জোরে চিৎকার করছে, ওয়েক আপ ওয়েক আপ, হি সেড, পাখিটা ডাকছে জাগো জাগো, ওপেন দ্য ডোর ফর দিস কেজ অ্যান্ড লেট মি আউট, সে বলছে আমার খাঁচাটা দরজা খুলে দাও, আমাকে বার হতে দাও। আই ওয়ান্ট টু হ্যাভ আ গুড ফ্লাই ওয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েন্ট অন দ্য গ্রাউন্ড, বলছে যতক্ষণ গ্রাউন্ডের উপর ঢিউ শিশির বিন্দু জমে থাকছে ততক্ষণ পর্যন্ত আমি সেই মুহূর্তে উঠতে আমার ভালোবাসি। অনেকে মর্নিং ওয়াকে যায়, পাখিটা তার মর্নিং ফ্লাইটে যেতে চাইছে। ইউ আর মাচ বেটার অফ হোয়ার ইউ আর, হ্যাঁ সেড সেপ্টেম্বর। সেটা বলছে না তুমি তো খুব ভালো আছো যেখানে আছো। ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেস, তোমার খাঁচা দেখো সোনার খাঁচা। লেট মি আউট সেড দ্য লিটল বার্ড, লিটল বার্ডটা বলছে না আমাকে বার করে দাও। ইউ উইল হ্যাভ দেয়ার 3 meals a day, বলছে তুমি 3 বার খেতে পারবে তো খাঁচার ভিতর। ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি ইউ ফ্রম মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত্রি পর্যন্ত কোনো চিন্তা নেই তোমার। অ্যান্ড ইউ ক্যান সিং টু ইউর হার্টস কন্টেন্ট, কন্টেন্ট মিনস ডিজায়ার, তুমি একদম মন ভরে গান করতে পারবে ওখানে ওই জায়গাটাতে। দ্য লিটল বার্ড ট্রাই টু স্লিপ থ্রু দ্য বার্ডস অফ দ্য কেজ। এবার কী করছে লিটল বার্ডটার ভালো লাগছে না, এবার সে কী করলো, বার্ডস যে খাঁচার যে লোহার সোনার যে রড দিয়ে খাঁচাটা তৈরি, সরু সরু তার দিয়ে, তার ভিতরে যে ফাঁকা জায়গা সেখান দিয়ে সে স্লিপ থ্রু মানে পিছলে তার ভিতরে গলে যাওয়ার চেষ্টা করছে। বাট হি কুডন্ট, কিন্তু সে পারল না। হি বিট এগেনস্ট দ্য ডোর, সে কী করলো দরজায় গিয়ে ধাক্কা মারলো। ও বাট অফকোর্স হি কুড নট ওপেন ইট, কিন্তু খুলতে পারলো না অবশ্যই। হি বিগ্যান টু ক্রাই এগেন, আবার কাঁদতে শুরু করলো, লেট মি আউট, আমাকে বের করে দাও। আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেজ বিকজ আই এম সো ফন্ড অফ ইউ, বলছে আমি খাঁচার ভিতর রেখেছি কারণ তোমাকে আমি খুব ভালোবাসি, তুমি আমার খুব প্রিয়। সেড প্রিন্সেস সেপ্টেম্বর, বাট দ্য লিটল বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ, কিন্তু পাখিটা একটা কোনায় দাঁড়িয়ে থাকলো, লুকিং আউট অ্যাট দ্য ব্লু স্কাই, নীল আকাশের দিকে তাকাচ্ছিল। অ্যান্ড নেভার স্যাং এ নোট, নোট মিনস সং, কোনো গান করলো না। ওয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাভেলস, তোমার এই সমস্যা ভুলে যে তুমি গান গাইছো না কেন, সেপ্টেম্বর জিজ্ঞেস করলো। হাউ ক্যান আই সিং, কীভাবে গাইবো? আনসার দ্য বার্ড, আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস, আমি দেখতে চাই গাছ, লেক এবং সবুজ ধান বড় হচ্ছে মাঠে, সেগুলো। ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট আই উইল টেক ইউ ফর এ ওয়াক সেট সেট। ও এইগুলো ঠিক আছে, আমি তোমাকে খাঁচা সহ তোমাকে নিয়ে যাব, এসব জায়গা দেখিয়ে আনবো। পরের ইউনিটটাই, সে পিকড আপ দ্য কেজ অ্যান্ড ওয়াক ডাউন টু দ্য লেক রাউন্ড হুইচ গ্রিউ দ্য উইলো ট্রি। কী করছে, পরের দিন সে খাঁচাটা নিয়ে হাঁটতে বেরিয়ে গেল, লেকের চারিদিকে গেল, যেখানে উইলো ট্রি রয়েছে। অ্যান্ড শি স্টুড অ্যাট দ্য এজ অফ দ্য রাইস ফিল্ড, এজ মানে বর্ডার, একদম প্রান্ত যেখানে ধান ক্ষেত, সেখানে দ্যাট স্টেজ অ্যাজ ফার অ্যাজ দ্য আইজ কুড সি, এত দূর বিস্তৃত যে যত দূর চোখ যায় তত দূর দেখা যাচ্ছে সবুজ ধানের ক্ষেত। আই উইল টেক ইউ আউট এভরিডে শি সেড, প্রতিদিন আমি তোমাকে এটা নিয়ে আসবো এখানে। আই লাভ ইউ অ্যান্ড আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি, আমি তোমাকে খুব ভালোবাসি এবং চাই তুমি খুব খুশি থাকো। ইটস নট দ্য সেম থিং সেড দ্য লিটল বার্ড, দেখো পাখিটা চাইছে ধান ক্ষেত দেখতে, লেক দেখতে, গাছ দেখতে, কিন্তু খাঁচার ভিতর থেকে সে চাইছে না, সুতরাং সে বললো এটা সেম থিং নয়। দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রি লুকস কোয়াইট ডিফারেন্ট হোয়েন ইউ সি দেম থ্রু দ্য বার্ডস অফ দ্য কেজ, বলছে খাঁচার ভিতর থেকে এইগুলো দেখতে ভালো লাগছে না, আলাদা লাগছে। সো শি ব্রট হিম হোম এগেন অ্যান্ড গেভ হিম সাপার,
নিয়ে গেল, রাত্রিবেলা আবার সাপার দিল, বাট হি উডন্ট ইট এ থিং, পাখিটি কিচ্ছু গেল না। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংশিয়াস, খুব উদ্বিগ্ন হয়ে গেল। ও পারহ্যাপস হি উইল হ্যাভ গট ইউজ টু দিস কেজ বাই টুমরো, তার মনে হলো তো কালকেও আমাকে এই খাঁচার মধ্যেই থাকতে হবে। শি থট, প্রিন্সেস ভাবলো যে সে এরম থাকতে থাকতে কালকের মধ্যে হয়তো প্রথম প্রথম অসুবিধা হচ্ছে, অভ্যস্ত হয়ে যাবে। অ্যান্ড দ্য নেক্সট ডে হোয়েন শি ওয়াক শি ক্রাইড আউট গুড মর্নিং ইন এ চেয়ারফুল ভয়েস। পরের দিন যখন প্রিন্সেস ঘুম থেকে উঠলো, খুব চেয়ারফুল মানে জয়ফুল টোনে সে গুড মর্নিং বললো। শি গট নো আনসার, সে কিন্তু কোনো উত্তর পেল না। শি জাম্পড আউট অফ বেড অ্যান্ড র্যান টু দ্য কেজ, সে কী করলো, জাম্পড আউট অফ দ্য বেড থেকে লাফিয়ে অ্যান্ড র্যান টু দ্য কেজ, খাঁচার কাছে গেল। শি গেভ স্টার্টল ক্রাই, চমকে সেটা এমন কিছু দেখলো যাতে সে চমকে গেল এবং সে কাঁদতে চিৎকার করতে শুরু করলো। ফর দেয়ার দ্য লিটল বার্ড লে উইথ হিজ আইজ ক্লোজড, সেখানে দেখে ছোট্ট পাখিটা তার চোখ বন্ধ করে ওখানে পড়ে রয়েছে। অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ হি ওয়্যার ডেড, অ্যাজ ইফ হি ওয়্যার, এখানটা খেয়াল করবে হির পরে কিন্তু ওয়্যার ব্যবহার করা হচ্ছে, হির পরে ওয়াজ ব্যবহার করা হয়, এখানে ওয়্যার। এটা কখন ব্যবহার করা হয়, যখন কোনো কিছু অসম্ভব সেটা, দ্যাট মিনস অ্যাজ ইফ হি ওয়্যার ডেড, তার সে মনে হচ্ছিল মৃত কিন্তু মৃত নয়, মনে হচ্ছিল মৃত। সো শি ওপেন্ড দ্য ডোর অ্যান্ড লিফটেড হিম আউট, সে দরজাটা খুললো এবং তাকে বার করলো। শি গেভ এ সব অফ রিলিফ, সে কিছুক্ষণ পরে ফুপিয়ে কেঁদে উঠলো স্বস্তিতে। কি জন্য, ফর শি ফেল্ট দ্যাট হিজ লিটল হার্ট ওয়াজ বিটিং স্টিল, সে যখন পাখিটাকে হাতে নিয়ে বুঝতে পারলো, তার হার্টবিটটা বুঝতে পারলো। সুতরাং সে পাখিটা এখনো বেঁচে আছে সেটা বুঝলো। প্রথমে মনে হচ্ছিল তার মরে গেছে, তার জন্য খুব সে চিন্তিত হয়ে গেছিল। ওয়েক আপ লিটল বার্ড, শি সেড, সে বললো ওঠো ওঠো। শি বিগ্যান টু ক্রাই অ্যান্ড হার টিয়ার্স ফেল অন দ্য লিটল বার্ড, কাঁদতে শুরু করলো এবং তার চোখের জল এবার একটা চোখের জলটা সে হাতে পাখিটা নিয়ে আছে, পাখিটার উপরে পড়লো। আই কান্ট সিং আনলেস আই এম ফ্রি অ্যান্ড ইফ আই ক্যানট সিং আই ডাই, সেড, বলছে আই কান্ট সিং আনলেস আই এম ফ্রি, আমি যদি খাঁচার বাইরে না থাকি তাহলে আমি গান করতে পারবো না, বন্দি দশা থাকলে আমি গান করতে পারবো না, আর আমি যদি গান না করতে পারি তাহলে মারা যাবো। তাহলে আমি মুক্ত হতে চাই, মুক্ত হলে আমি গান করতে পারবো, আর যদি গান করি তবে বেঁচে থাকবো, গান না করলে আমি মারা যাবো। টেক ইউর ফ্রিডম, তখন প্রিন্সেস সেপ্টেম্বর সে বুঝতে পারলো ব্যাপারটা কি এবং সে তাকে তার ফ্রিডমটা দিয়ে দিল, বললো মানে তাকে খাঁচা থেকে মুক্ত করে দিল। দ্য প্রিন্সেস সেড, বললো আই শাট ইউ ইন এ গোল্ডেন কেজ বিকজ আই লাভড ইউ অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ ইউ অল টু মাই সেলফ, আমি তোমাকে এতটাই ভালোবাসি যে আমি চাই তোমাকে, এটা চাইছিলাম, বাট আই নেভার নিউ ইট উড কিল ইউ, কিন্তু আমি বুঝলাম না এটা তোমাকে মেরে ফেলতে পারে। গো, চলে যাও, fly away among the trees that are round the lake and fly over the green rice fields, চলে যাও ওই লেকের উপর দিয়ে, গ্রিন রাইস ফিল্ডসের উপর দিয়ে। আই লাভ ইউ এনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইউর ওন ওয়ে, আমি চাই তুমি তোমার নিজের মতো জীবনযাপন করো, খুব খুশি হও আমি। হি থ্রু ওপেন দ্য উইন্ডো অ্যান্ড জেন্টলি প্লেস দ্য লিটল বার্ড অন দ্য সিল মানে জানলার নিচের অংশটা, যেখানে জানলার পাল্লা খোলার পর নিচের যে অংশ সেইখানটায় সেটা বসালো। আই উইল কাম বিকজ আই লাভ ইউ লিটল প্রিন্সেস, হ্যাঁ সেড দ্য বার্ড, বলছে আমি তোমাকে ভালোবাসি, পাখিটা বলছে কারণ আমি তোমাকে ভালোবাসি তার জন্য আমি আবার ফিরে আসবো। অ্যান্ড আই উইল সিং ইউ দ্য লাভলিয়েস্ট সংস আই নো, এবং প্রমিস করলো, আই এর পরে উইল মানে অবশ্যই, যত সুন্দর গান সে জানে সেটা গান করবে ওর জন্যে। আই শ্যাল গো ফার অ্যাওয়ে, এখন আমি অনেক দূরে যাবো, বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক, আমি অবশ্যই সবসময় ফিরে আসবো। অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট ইউ, কখনোই তোমাকে ভুলবো না। দেন হি ওপেন্ড হিজ উইংস অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইন টু দ্য ব্লু, বা ডানা খুলে নীল আকাশের দিকে উঠতে গেল। সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন, সেপ্টেম্বর কী করতো এরপর, জানলা সবসময় খুলে রাখতো ডে অ্যান্ড নাইট, দিন রাত, সো দ্যাট দ্য লিটল বার্ড মাইট কাম ইন টু হার রুম হোয়েন এভার হি উইশড, যাতে করে পাখিটা যে কোনো মুহূর্তে যখনই ইচ্ছা হতো তার বাড়িতে ঢুকতে পারে, তার ঘরে ঢুকতে পারে, তার জন্যে প্রিন্সেস সেপ্টেম্বর জানলাটা খুলে রাখতো। থ্যাংক ইউ।